নামটা শুনলেই কিন্তু রেসিপিটা তোমাদের করতেও ইচ্ছা করবে, খেতেও ইচ্ছা করবে। তাহলে রেসিপিটা কি, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো মতন কুচিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলবো। তো সেটা ভাজতে ভাজতে দেখে নাও বাকিটা আমি কি করলাম। আর এই পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। তো এটা ভাজতে থাকুক। তো অন্যদিকে দেখো আমি কি নিলাম। তো এই রেসিপিটা কিন্তু আমি রুই মাছ দিয়ে করেছি, তো অবশ্যই কিন্তু রুই মাছ লাগবে। আর রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য আমি রেখে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে আসছে। তো গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবে। পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভেজে তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেজেছি। এবার দেখো নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে তুলে নেবো। তো তোমরা যদি মনে করো হালকা ভাজবে তাতেও কোনো সমস্যা নেই। এবার মাছটা ভাজতে ভাজতে দেখো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তো সেটা কি ছিল, ছিল কয়েকটা লঙ্কা, একটা টমেটো, কয়েক কোয়া রসুন আর আদা। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই যে আমি বেরেস্তা ভেজেছি তার হাফটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম খানিকটা টক দই। এবার এ কটা জিনিসকে কিন্তু ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর হাফ বেরেস্তা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেটা দেখাচ্ছি পরে আমি কি করব। এরপরে কড়াইতে দুটো এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর মিক্সির বাটির মধ্যে খানিকটা দুধ দিয়ে সেই দুধটা আমি ওই কড়াইতে দিয়ে দেবো। আমি কিন্তু জল দিয়ে মিক্সি বাটিটা ধুইনি, তো আমি কিন্তু এখানে দুধ ব্যবহার করেছি। সামান্য একটু দুধ কিন্তু এই রেসিপিতে লাগবে। এরপরে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ দিয়ে ভালো মতন আমি কষিয়ে নেব। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। আমি খুব একটা মশলা এর মধ্যে ব্যবহার করিনি। এরপরে দেখো বেশ খানিকক্ষণ আমাকে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। এরপরে খানিকটা জল দিয়ে কিন্তু যখনই ঝোলটা একটু ফুটে উঠবে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রেসিপিটা নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ দেখছো, দেখে কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, এক পদেই কিন্তু বাজিমাত। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রেসিপিটা থেকে তেল ছেড়ে আসছে। এরপরে ঠিক নামানোর আগে ওই যে খানিকটা যে বেরেস্তা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম খানিকটা কুচনো ধনেপাতা। তো রেসিপিটা আমার এখানেই কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও। আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। এখনের জন্য টাটা।